स्वास्थ्य सेवाओं और अस्पताल उपकरण आवश्यकताओं की प्रदर्शनी एसएमसी मेडेक्सपो 2025 भव्य उद्घाटन 1 मार्च 2025 को होगा। एसएमसी मेडेक्सपो 2025 का आयोजन ऑल बंगाल प्राइवेट नर्सिंग होम्स एंड हॉस्पिटल्स ओनर्स एसोसिएशन की पहल और पश्चिम बंगाल मीडिया फोरम के सहयोग से शांति निकेतन मेडिकल कॉलेज एंड हॉस्पिटल के परिसर में किया जा रहा है। शांति निकेतन मेडिकल कॉलेज के अध्यक्ष और मेड एक्सपो 25 के संयोजक मलय पिट ने कहा कि आधुनिक स्वास्थ्य सेवाओं और अस्पताल उपकरणों की एक प्रदर्शनी 1 मार्च से 3 मार्च আমি আশা রাখছি 2000 আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য ওনারা মান্থলি থেকে সাজেশন দেবেন আমাদের এই মাল কেনার জন্য। আমরা কস্ট অ্যানালিসিস করে তারা এটা নার্সিং বা হসপিটাল পরিচালনা করে বিক্রি করে দেয়। উদ্দেশ্য আমরা স্ট্রাকচারাল দিক থেকে যে এখনো পর্যন্ত যতটুকু ঘাটতি আছে সেটাকে নার্সিংহোম অ্যান্ড অনার্স হসপিটাল যেটা আছে তার সঙ্গে সরকারের সমন্বয় রেখে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্যে আগামী মার্চের 1, 2, 3 শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটি মেডিকেল এক্সিবিশন করতে চলেছি। অত্যাধুনিক যন্ত্রপাতির উপস্থিতি সেখানে থাকবে। প্রথম কথা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেটাকে দিয়ে যদি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো তাহলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তো যদি না প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল থাকতো। তো উভয়ের সমন্বয় রেখে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে আগামী যে 1, 2, 3 মেড এক্সপো যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তা আগামী দিনে স্বাস্থ্যতে একটা বিপ্লব ঘটবে। সেই জন্যেই বিভিন্ন দেশ থেকে প্রায় পৃথিবীর 28টা দেশ থেকে বিভিন্ন মেডিকেলের রিক্রুটমেন্ট নিয়ে উপস্থিত হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন এসএমসি মেডিকেল হলে। সেখানে একটা এক্সিবিশন হবে, সেখানে সমস্ত মানুষের আনাগোনা হবে, ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি রাখার প্রয়োজন আছে যেগুলো স্থানীয় ঘরে রাখার সেগুলো পর্যন্ত ওখানে অতি সুলভ মূল্যে পাবেন। কোনোদিন ভাবতে পারতাম না কিছুদিন আগেও এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ট্রিটমেন্ট আজকের যুগে ভাবা হচ্ছে এবং এতে কত রকমভাবে অর্থসাশ্রয় থেকে শুরু করে সমস্ত কিছু সাশ্রয় হয়ে যাচ্ছে এবং অনেক কম খরচে মানুষ অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো পাচ্ছেন এবং এইটা কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে মানুষের কাছে যে কথাটা বলা হচ্ছিল বারবার করে, যেটা আমি বহুবার বলেছি কথাটা, যে মানুষকে আমি দেখেছি যে এই করমণ্ডল এক্সপ্রেসে কোনোদিন সুস্থ মানুষ যায় না। করমণ্ডল এক্সপ্রেসটা একটা অসুস্থ মানুষদের ট্রেন, তাতে সুস্থ মানুষ তারাই থাকে যারা রুগীকে সঙ্গে নিয়ে যায়, বাকি সবাই কিন্তু কেউ যান না। আরও বড় জায়গায় করার কিন্তু এসএমসি মেডেক্সপো শান্তিনিকেতন মেডিকেল কলেজ সহায়তায়, যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনের সেইভাবে অর্থনৈতিক অবস্থা সেভাবে নয়, শান্তিনিকেতনের আমরা ফাউন্ডার তথা যিনি আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি যে শান্তিনিকেতনের গ্রাউন্ড এবং ওনাদের ফেসিলিটি আমাদের নার্সিংহোম ওনার্সদেরকে ওনারা প্রোভাইড করুন, যেখানে আমাদের সারা ভারতবর্ষের প্রায় 200 কোম্পানি এখানে আসবে, তাদের থাকা খাওয়া সবই সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং ভারতবর্ষে বিভিন্ন বিখ্যাত ডাক্তাররা সেখানে আসছেন। আপনারা এর মধ্যে শুনেছেন যে গঙ্গারাম হসপিটালের চেয়ারম্যান উনি আসছেন, লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিখ্যাত ডাক্তার ডক্টর সুরেশ ওখানে আসছেন, ওখানে ওনাদের বিভিন্ন বক্তৃতা ওনারা ওখানে রাখবেন এবং 3 দিনব্যাপী বিভিন্ন নার্সিংহোম হাসপাতালের মালিকরা, প্যারামেডিক্যাল স্টাফ এবং ডাক্তাররা সেখানে ভিজিট করবেন, যাতে আমরা নতুন টেকনোলজি বা বিভিন্ন কোম্পানি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারারদের সঙ্গে আমরা তাদেরকে দেখা করতে পারি, তাদের সঙ্গে তাদের বুদ্ধি, তাদের নলেজ আমরা শেয়ার করতে পারি। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং সত্যি কথা বলতে গেলে এটা একটা ভীষণ একটা এক্সাইটমেন্ট এবং এটা সত্যিই একটা সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল নার্সিংহোম অ্যাসোসিয়েশন যে কাজ করেছে সেটাকে আমরা ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি।